মায়ের দোয়া যাকে জান্নাতে নবীর সঙ্গী বানালো। মুসা আলাইহিস সালাম ও এক কসাইয়ের অবিশ্বাস্য গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের গল্পটি আমাদের শেখায় কখনো কখনো ছোট মনে হওয়া একটি আমলও আল্লাহর কাছে এত বড় হতে পারে যে তা মানুষকে জান্নাতের নবীর সঙ্গী বানিয়ে দেয়। একদিন মহান নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই যদি তাকে দেখিয়ে দিতেন। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুসা, অমুক এলাকার একজন কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। একথা শুনে মুসা আলাইহিস সালাম বিস্মিত হলেন। একজন নবীর জান্নাতের সঙ্গী একজন সাধারণ কসাই? নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো বিশেষ আমল আছে যা তাকে এত বড় মর্যাদা দিয়েছে। মুসা আলাইহিস সালাম সেই কসাইকে খুঁজতে বের হলেন। দোকানে গিয়ে দেখলেন একজন সাধারণ যুবক মাংস বিক্রি করছে। তিনি দূর থেকে তার কাজ লক্ষ্য করতে লাগলেন, কিন্তু আশ্চর্য, তার মধ্যে কোনো সাধারণ ইবাদত বা বিশেষ আমল চোখে পড়ল না। সন্ধ্যা হয়ে এলো। দোকান বন্ধ করে কসাই কিছু মাংস নিয়ে বাড়ির পথে রওনা দিল। মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রেখে তার পিছু নিলেন এবং বললেন, আমি কি আজ রাতে আপনার অতিথি হতে পারি? কসাই আনন্দের সাথে রাজি হয়ে গেল। বাড়িতে পৌঁছে সে প্রথমে রান্না করলো, তারপর ঘরের এক কোণে ঝুলন্ত একটি ঝুড়ি নামালো। সেই ঝুড়ির ভেতরে ছিলেন এক বৃদ্ধা নারী, তার মা। কসাই খুব যত্ন করে তাকে গোসল করালো, খাবার খাওয়ালো, তারপর আবার ঝুড়িতে শুইয়ে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন বৃদ্ধা কিছু একটা বিড়বিড় করে বলছেন, কিন্তু তার কথা পরিষ্কার বোঝা গেল না। এরপর কসাই অতিথিকে খাবার পরিবেশন করলো। খাবার শুরু করার আগে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা কে? কসাই বলল, তিনি আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, তিনি একটু আগে কি বলছিলেন? কসাই বিনীতভাবে বলল, আমি যখনই মায়ের সেবা করি তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসলেন। তিনি বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম জান্নাতে আমার সঙ্গী কে হবে, তখন আল্লাহ তোমার নাম বলেছেন, তাই আমি তোমাকে দেখার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার মধ্যে কোনো বিশেষ আমল দেখতে পাইনি, শুধু মায়ের খিদমত ছাড়া। এর অর্থ হলো তোমার মায়ের সেবা আর তার আন্তরিক দোয়াই তোমাকে এই মর্যাদা দিয়েছে। এই গল্প আমাদের বড় একটি শিক্ষা দেয়, মায়ের সেবা শুধু দায়িত্ব নয়, এটি জান্নাতের দরজা খুলে দিতে পারে। একজন মায়ের আন্তরিক দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খিদমত করার তৌফিক দিন এবং তাদের দোয়ার যোগ্য বানান। আমিন।